শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলার সময়, এখন 7টা পড়ছে, বৃষ্টি বেশি জোরে পড়ছে না। তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আর আজকে না টিফিন করা হয়নি, উঠতে দেরি হয়ে গেছে, মারও উঠতে দেরি হয়ে গেছে। উঠে দেখছি 6:45 বাজে। তো উঠে দেখলাম মা অন্যদিন উঠে পড়ে, আজকে দেখলাম মা সবে মাত্র উঠেছে। তো চা আর মুড়ি খেয়ে চলে গেছে কাজে, আর মুড়ি চানাচুর নিয়ে চলে গেছে। তো আজকে আর টিফিন করা হয়নি। তো মা বাবা কাজে চলে গেল। এখন একটু পরে আমার হাজব্যান্ড উঠবে, তো সেই 8টা সাড়ে 8টা। মা বললো চাউমিন আছে, ডিম টিম সহ আছে, চাউমিন করে দেবে ওদেরকে। প্রত্যেকদিন রুটি খেতে ভালো লাগে না, তো চাউমিনটা করে দেব। আগে ঘাটে যেতে হবে, থালা বাসন মাজতে হবে, আর অনেক জামা কাপড় কালকে বের করতে হয়েছে কাচবো বলে। বের করতে বলতে ওই নোংরাই পড়েছিল, সেই জামা কাপড়গুলো রেখেছি এক জায়গায়। তো সকালবেলা বললাম উঠেই কেচে দেবো, তো সকাল থেকেই বৃষ্টি, জামা কাপড় নিয়ে কত যে ছুটোছুটি করতে হবে তার ঠিক নেই। কেচে তো দিতে হবে, ওরকম ফেলে তো রাখলে হবে না। তো এখন বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখা যাক কি হয়। আজকে ছেলেকে নিয়ে তো স্কুলে যেতে হবে, সোমবার আজকে ছেলের স্কুল আছে। তো ভাবছি চাউমিন করলে টিফিনে চাউমিন দিয়ে দেবো, ওর স্কুলে আবার চাউমিন দিতে বারণ করে, ডিম দেওয়া থাকে বলে। দেখি ডিমগুলো বেছে বেছে শুধু চাউমিন আলু দিয়ে চাউমিন দিয়ে দেবো। কি হয় এখন দেখি, বৃষ্টিটা কেমন হয়। স্কুল ছুটি করতে ভালো লাগে না, দেখা যাক। আকাশটা আশা করি বেলার দিকে ছেড়ে যাবে। চলো আজকে কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে টিফিন করা হয়নি, সকালটা কেমন যেন অন্যরকম হয়ে গেছে। আর আমার উঠতে দেরি হয়েছে কারণ কালকে না আমি একটা বই দেখছিলাম, 14 বছর আগের বই, হাম সাথ সাথ, হ্যাঁ ওই রকম বইগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো একদিন না 2-3 দিন করে শেষ করতে লাগে এক একটা বই দেখি। প্রথমে দেখেছিলাম ভিভা, তারপরে হাম সাথ সাথ হ্যাঁটা শুরু করেছি, তারপরে দেখবো হাম আপকে হ্যাঁ কন। ওই পুরোনো দিনের বইগুলো আমার বেশ ভালো লাগে দেখতে। আরও অনেক অনেক বই আছে। তো কালকে ঘুমিয়েছি তখন 1:45 মতো বাজে, তো উঠতে ওই জন্য লেট হয়ে গেছে। তো চলো সারাদিন কী করি দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো পাতাগুলো এখনও নিচে নিয়ে যাওয়া হয়নি। আমি ভেবেছিলাম আরও কিছু ডাল ভাঙবো, তারপরে নিয়ে যাব একেবারে। আর আমার ছেলে বিকালবেলা করে খেলা করে, দেখো ছাদটাকে কি করে রেখেছে। ওখানে ওর আর্মির গাড়ি ভিজে যাচ্ছে, পতাকাটাও ভিজে যাচ্ছে, চারিদিকে খেলনা ছড়ানো। আর আমাদের ছাদে জল পড়ে থাকে, জমে থাকে এদিক ওদিক, তার জন্য স্যাঁতলাও হয়, বেশ ভয় লাগে হাঁটতে। ছেলেকে তো একদমই উঠতে দিই না। আর এখানে দেখো ড্রাগন গাছের ফুলটা বেশ বড় হয়ে গেছে, দুদিনে ফোকাস নিচ্ছে না। ও ড্রাগন গাছের ফুলটা বেশ বড় হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুল। হলুদ দিয়ে দিয়েছিলাম, এত পিঁপড়ে, তবু ওরা মানছে না, কি দেয়া যায় কে জানে। আর পায়রাগুলো দেখো ভিজছে, ওদের আর কি কাজ। আর উঠানটা দেখো পুরো কাদা প্যাচপ্যাচে অবস্থা, স্যাঁতলা। কালকে পাখিগুলো বিক্রি করে দিয়েছি। আমার নন্টে ফন্টে যাওয়ার পর থেকে আর কিছুই ভালো লাগে না। তো মায়া যখন বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া ত্যাগ করা জানতে হয়, জানতে বলতে শিখতে হয়। তো পাখিগুলোও বিক্রি করে দিয়েছি। 3টে ফ্রেঞ্চ পাখি আছে, নিয়ে যায়নি। তো আজকে জিজ্ঞাসা করব নিয়ে যাবে কি না, যদি না নিয়ে যায় তাহলে ছেড়ে দেবো ওদেরকে। জানি ওদেরকে ছেড়ে দিলে ওদের সেরকম খাওয়া দাওয়া হবে না, তো কিছু করার নেই, আর রাখবো না কিছুই। তো চলো এই অবস্থা। এখন চাউমিন করার জন্য আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, এবারে পেঁয়াজটাকে কাটতে হবে, ওখানে জল গরম বসিয়ে দিয়েছি। এখন চলো এর থেকে 2টো ডিম নিয়ে নিই। কালকে এই ডিমের পেটিটা আনা হয়েছে, দেখো আজকের মধ্যে কতটা খালি হয়ে গেছে। আমাদের বাড়িতে সবাই মোটামুটি ডিম খেতে ভালোই বাসে, শুধু ওই দাদু খালি বলে আমার অ্যালার্জি হয় ডিম খেলে, কিন্তু খেয়ে ঠিক নেয়। তো এখানে দেখো 2টো ডিম নিয়েছি, 2টো ডিম দিয়ে চাউমিন করব। আলু পেঁয়াজটাকে একসাথে ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে ডিমটাকে দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে এবারে চাউমিনটাকে দিয়ে
ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলেই রেডি আমার চাউমিন। এবারে সবাই মিলে খাবে আর ছেলেকে স্কুলে দেব টিফিন। আমাদের প্রচুর পাখির মধ্যে 3টে ককটেল আর 3টে ফ্রেঞ্চ পাখি বেঁচে আছে। বেঁচে আছে বলতে বিক্রি করে দেওয়ার পরে ওইগুলোই আছে। তো এই 3টে ফ্রেঞ্চ পাখিকে আমি আমার হাজব্যান্ডকে বললাম কাউকে দিয়ে দাও, ককটেলগুলো তো বিক্রি করে দিয়েছে, আজকে সন্ধ্যাবেলায় নিয়ে যাবে। বলল এই পাখিগুলোকে কাউকে দেওয়ার দরকার নেই, ছেড়ে দাও মুক্ত আকাশে, ওরাও একটু ঘুরে বেড়াক, অনেক দিন ধরেই খাঁচার মধ্যে বন্দি হয়েছিল। একটা লেবু গাছের দিকে চলে গেছে, কোথায় গেল ধরা যায় না, থাক ওখানেই ঘুরুক। এখানটা পা দিলে পুরো একদম স্যাট করে চলে যেতে হবে, কোমর ফোমর ভেঙে যাবে। চলো চলো চলো, কুকুর চলে গেছে, চলো। এই হাওয়া দিচ্ছি, যাবো। তো এখন সময় 11:30 বাজেনি, 11:10 মতো। তো ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম। এখন অনেক কাজকর্ম আছে, প্রচুর কাজ। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল, তার জন্য জামা কাপড় কাচতে পারিনি। তাই জামা কাপড় ওখানে প্রচুর রয়েছে, এখন সেই জামা কাপড়গুলো কেচে দেব, কলে জল আনতে যাব, রান্না করার হলে রান্না করব, তারপর ছেলেকে আনতে যাবো। চলো কাজ বাজগুলো করে নিই। দেখো কত জামা কাপড়, এগুলো সকালবেলা কেচে দেবো বলে সে বৃষ্টি হচ্ছিল, কাচা হয়নি। এখন আর বৃষ্টিটা হচ্ছে না, বেশ ভালোই রোদ আছে। রোদ নেই তবু একটা গরম ভাব আছে, চলো কেচে দিই। যে জামা কাপড়গুলো সব কেচে মেলে দিলাম। তো এখন ঘর দাবাটা মুছবো, মুছে যাব কলে জল আনতে। ফুলটা না কত বড় হয়ে গেছে দেখো, 2-3 দিনের মধ্যে বেশ বড় লাগছে। এটা দিনের বেলায় কি বড় হয়, সকালবেলা দেখলাম ছোট্ট মতো, এখন দেখো কি বড়। এটা যদি ভালো থাকে তো ভালোই হবে। জীবনের প্রথম আমার এইভাবে ড্রাগনের ফুল বড় হতে দেখা। জীবনের প্রথম নিজের হাতে ড্রাগন গাছ বসিয়েছি, সেই গাছের ফুল 1 বছরের বেশি হয়ে গেছিলো। এই ড্রাগন গাছটা এখানে বসিয়েছিলাম, তো একটাই ফুল এসেছে এত বড় গাছে, আর নিচেরটা তো আসেই না। নিচেরটা দেখবে কত বড়, এই দেখো এই মাথায় উঠে পড়েছে, এখান থেকে পুরো নিচে প্রচুর হাত পা ছাড়িয়েছে, কিন্তু ড্রাগন হচ্ছে না এতে। এভাবে হয়তো হবেও না, জানি না কি হয়। তো বাগানে একটা বসানো হয়েছিল, সেতে 3টে হয়েছিল, কিন্তু ফুল নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। ওটা মোছা হয়ে গেছে, কল থেকে চলে এসেছি। আর এই যে দেখো আমাদের ঘরে বর্ষা হলেই এই রকম কালো কালো মতন স্পট চারিদিকে পড়ে, এইবারে এগুলোতে ঘাম উঠবে, ঘামবে, পুরো স্লিপ খেয়ে যেতে হয়। আমি তো এখানে বিছানার চাদর পেতে রেখে দিই যাতে আমার ছেলে স্লিপ না খায়। তো এত জল ওঠে পুরো যেন মনে হয় ঘর সবে মুছেছি, ওরকম অবস্থা। আর আজকে কেন জানি না এরকম হচ্ছে, কোনোদিন এরকম হয় না। তারাও দেখাচ্ছি, দেখো জল আনতে গেছি, সাইকেলে উঠতে গেছি, এখানে ছিঁড়ে গেল। কোনো দিন কিন্তু এরকম সাইকেলে বেঁধে নাইটি ছিঁড়ে না, এখানটায় ছিঁড়ে গেল। ফের জল এনে এসে নামালাম, এখানে এতটা ছিঁড়ে গেল। এই নাইটিটা এমনি বাতিল করে দিতে হবে, চারিদিকে ছিঁড়ে গেল এখানে। আর আমার সেই নন্টে ফন্টের জন্যে এইসব ফুটো হয়ে যেত, চারিদিক চারিদিক ফুটো ছেঁড়া। একটা একটা করে সব জামাগুলো ছিঁড়ে যাচ্ছে, এখন কিনতেও পাচ্ছি না। আছে দুটো আছে তোলা, দেখে ওগুলোকে বের করে পরে নেব, আর কি করব। ছিঁড়ে গেলে তো পাল্টাতেই হবে। এই জামাটা সেলাই করার মতো আর জায়গা নেই, অনেক দিন হয়ে গেছে। চলো এখন স্নান করতে যাব। এই দেখো 2 ব্যাগ জল আনলাম, ওই জলের বোতলগুলো ভর্তি আছে, তাই জন্য আজকে 2 ব্যাগেই হয়ে গেছে। আজকে 3টে ব্যাগ নিয়ে যেতে লাগেনি।
আর এই দাগগুলো লেবু কেটে কেটে হয়েছে। লেবুর রস পুরো এরকম সিমেন্টে দাগ হয়ে গেছে, উঠছেই না, কীরকম অ্যাসিডের মতো পুড়ে গেছে। আজকে আমাদের দুপুরের মেনু ঢেঁড়স, আলু, চিংড়ি মাছ, কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি আর আলট্যাংরা মাছ নেওয়া হয়েছিল আলু, কচু, টমেটো দিয়ে ঝোল। আর এখানে আছে আমশির চাটনি, এটা দাদুর জন্য। চলো আমি একটা টেস্ট করে দেখে নিই। আর দিদার জন্য আছে এখানে কাঁকরোল দিয়ে, মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে ঝোল আর সাথে ভাত। এখন ওয়েদারটা দেখো, একদম কি অবস্থা, যেন মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে। বাজে এখন 1:30, ছেলেকে আনতে যাচ্ছি, জানি না রাস্তায় ভিজে যাব কি না। বৃষ্টি পড়ছে হালকা হালকা। আজকে ব্যাংকে দেখো বৃষ্টিটা বেশ ভালোই জোরে পড়ছে। তো দিদারা ডাক্তারখানায় গেছে, এখনো পর্যন্ত ফেরেনি, হয়তো বৃষ্টির জন্যই আসতে পারছে না। তো আমি এখন একটু সেলাইয়ে বসবো। আর ওই জায়গাটা ফের মনে হয় বন্ধ হয়ে গেছে, জল জমছে ওখানটায়। আর এই ড্রাগন গাছের ফুলটা কি হবে কি জানি, বৃষ্টির জল এত পাচ্ছে, এটাও মনে হয় নষ্ট হয়ে যাবে। বৃষ্টির ভাবটা জোরে আসছে, দরজাটা বন্ধ করে চলে যাই, এগুলো জল আসছে পুরো। আর যতই বন্ধ করো দরজার ফাঁক দিয়ে জল পড়বেই। আর এখানটায় দেখো একটা পোকার ঘর, পোকারা ঘুমাচ্ছে। এখন আমি নিচে গেছিলাম, এতক্ষণ ছাদেই ছিলাম, তখন এই জিনিসটা আমার চোখে পড়েনি। যখন ঘাটে গেলাম তো এই জিনিসটা আমি দেখলাম, অন্ত করে আসছি। তো কি জিনিস এটা? রামধনু হলে তো রাউন্ড মতো হয়, অনেকগুলো কালার, দেখে মনে হয় যে রামধনু, কিন্তু এই কালারটা ঠিক বুঝতে পারছি না। দেখো কেমন একটা কালার, অর্ধেক, বেশি নয়, ওখানে অর্ধেকটা শেষ হয়ে গেছে। একটু হালকা গোলাপি আকাশি, আর মেঘটাও এসে চাপা দিচ্ছে। জানি না এটা ঠিক কি, দেখি একটুখানি। আস্তে এসো, পড়ে যাবে এক্ষুনি, স্লিপ খেয়েছে কতটা। আস্তে এসো, আমার কাছে এসো। এখানে কতগুলো পাখি ঝগড়া করছে, আর ওই গান শুরু হয়ে গেছে। দেখতে দেবে না আর, মেঘ পুরো ভর্তি হয়ে গেছে, অদৃশ্য জিনিস। এখন মেঘটা সরছে, আবার ওইটাকে দেখা যাচ্ছে, কিন্তু এটা রামধনু হতে পারে না কোনো মতেই, জানি না কি ওটা। মেঘটা ঘন্টায় বিশাল গভীর। অত কোকিলের বাচ্চা করতে এলো, ওই তো কোকিলের বাচ্চা। ওই নারকেল গাছ থেকে এসেছে কোকিলের বাচ্চাগুলো, শালিক পাখি ওকে বড় করছে, খাওয়াচ্ছে। এই একটা, আর ওই চালের উপরে একটা। না বাবা, ওই দেখো কত পাখি বসে আছে, পায়রা। ওটা মাছরাঙা, মাছরাঙা সবুজ হয়, তাহলে কাঠঠোকরা। এই একটা বসে আছে, চারিদিকে পাখি। শালিক পাখি ছোট থেকে ওদের বড় করেছে, ও শালিক পাখি খাওয়াতে যাবে ওদের। দেখো, ধরবি না, ধরবি না বাবু, বারণ করছি। যা
উড়ে গেল। বেশ হয়েছে, চলে এসো। আমি আর আসতাম না, আমি নিচে চলে যাচ্ছি। এবার কি হচ্ছে? আর্মিরা সব লাইন দিচ্ছে। পড়বি নিচে, দাঁত ফাঁত ভেঙে যাবে। একটা নেই, আবার 4টে ভেঙে যাবে। দেখো। এখন সন্ধ্যাবেলা সবাইকে খেতে দিয়ে এখন চা বসিয়েছি। আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম খাওয়া। দাদু খেলো মুড়ি ঝুড়ি ভাজা, বাবা খেলো মুড়ি চানাচুর, দিদা খাবে মুড়ি দিয়ে ভিজিয়ে চা, মা খাবে শুধু চা, আমি খাই চা বিস্কুট, আমার ছেলের যেটা মনে হয় সেটাই খায়, আর আমার হাজব্যান্ড চা খাইই না। এখন কাকা আর একটা মামা এসেছে আমাদের ককটেল পাখিগুলোকে নিয়ে যেতে। যে 3টে পাখি ছিল, আজকে ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। কদিন আগে প্রচুর পাখি ছিল। মা আজকে রাত্রের জন্য রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে ঝোল, আর এখানে কপিস কাঁঠাল ছিল, আর সাথে ছিল ডিমের ঝোল আমার হাজবেন্ডের জন্য। আর বিছানার চাদরটাকে পাল্টে নিয়েছি, এখন শুয়ে পড়ব। এখন সময় 10টা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।